কীর্তনখোলা নদীর চরমোনাই ইউনিয়ন তীরে সারি সারি নৌযান, মাঠে হাজারেরও বেশি যাত্রীবাহী বাস। হ্যাঁ, এই কাফেলাই জানাত দিচ্ছে মাহফিলের বিশালতা। বুধবার জোহরের নামাজের পর শুরু হয় বরিশালের ঐতিহ্যবাহী চরমোনাইয়ের বার্ষিক মাহফিলের মূল আনুষ্ঠানিকতা। চরমোনাই পীরের উদ্বোধনী বয়ানে মুখরিত হয়ে ওঠে বিশাল ময়দান। দুনিয়াবি মোহের ঊর্ধ্বে উঠে পরকালীন মুক্তির আহ্বান জানান তিনি। মানুষের কাছে মাহফিলের মাঝে বার্তা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করছেন সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই, বাস্তব ট্রেনিংয়ের জন্যই, বাস্তব শিক্ষা দেওয়ার জন্যই এই মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। মাহফিলের প্রথম দিনে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। পাশাপাশি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যুবক ও শ্রমিকদের নিয়ে পৃথক মতবিনিময় সভার আয়োজন করে। 3 দিনব্যাপী এ মাহফিলে মোট 7টি মূল বয়ান অনুষ্ঠিত হবে। এর মধ্যে চরমোনাই পীরের 5টি ও নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম 2টি বয়ান প্রদান করবেন। এছাড়াও দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম অংশ নেবেন। শান্তি আর আত্মশুদ্ধির জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা বছরের এই সময়ে জমায়েত হন চরমোনাই মাহফিলে। ইসলামের পথে নিজেকে বিলিয়ে দিতে আগত মুসল্লিদের ঠিকানা এক মোহনায় মিলিত হয়। নারায়ে তাকবীর, আল্লাহ আকবর আর জিকিরে যেন এক অন্য ভুবন। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে রেজাই মাওলা, আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আমি গাজীপুর থেকে আসছি, অনেক গরমের ভিতরে লঞ্চে আসছি। আলহামদুলিল্লাহ, এই চরমোনাইয়ের ময়দানে আসার পর থেকে যখনই পাড়া দিছি তখন একদম প্রাণ শান্তি হয়ে গেছে। এখানে আমি আসছি আল্লাহ রসুলকে পাওয়ার জন্য উছিলা, এবং এই দরবার আমার কাছে প্রিয়, ভালো লাগে। এখানে আল্লাহ রসুলকে খুশি করার জন্য আমরা আসছি। আল্লাহ পাক আমাদেরকে একমাত্র সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত করার জন্য। এখানে আসার পরে অবশ্যই আমরা ওই পথটা খুঁজে পাই, এজন্য আমরা এখানে আসি। মাহফিলের শৃঙ্খলা রক্ষায় 4টি মাঠ জুড়ে নিয়োজিত রয়েছে প্রায় 5,000 স্বেচ্ছাসেবক বাহিনী। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বিশেষ নিরাপত্তা টিম। হারানো জিনিস বা ব্যক্তি খুঁজে পেতে প্রতিটি মাঠে স্থাপন হয়েছে হারানো ক্যাম্প। দূর দূরান্ত থেকে আগত মুসল্লিদের জন্য সুপেয় পানি, পর্যাপ্ত টয়লেট, উজু ও গোসলের সুব্যবস্থাও রাখা হয়েছে। স্বাস্থ্যসেবায় 100 শয্যার বিশিষ্ট অস্থায়ী হাসপাতাল স্থাপন হয়েছে, যেখানে 13 জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আরও 40 জন চিকিৎসক সেবা দিচ্ছেন। এছাড়া 10টি অ্যাম্বুলেন্স ও 2টি নৌ অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। 3-4 দিন আগে আমরা আসি, বাড়ির টাকা, বাড়ির পয়সা সব কোনো বাঙ্গিয়া, আবার খাওয়ানো হয় না, আমরা নিজের টেয়াতে কিছু দিছি। এরপর আমরা লাইতে দিনের ছবিগুলো দেখাতেছি, মাওলার ভাইবার জানি। জেলা কমান্ডারের নির্দেশ, থানা কমান্ডারের নির্দেশ, হুজুরের নির্দেশ, এই নির্দেশ অনুযায়ী যে নির্দেশ দেয় আমরা এই নির্দেশ মোতাবেক কাজ করি। আমরা এখানে নিজের অর্থ দিয়ে, নিজের শ্রম দিয়ে, নিজের সময় দিয়ে আমরা কাজ করি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, এবং যাতে আমাদের মুসল্লিরা স্বাভাবিক সেবা পায়, শান্তিতে চলাফেরা করতে পারে, এর কোনো কষ্ট নয়, এটা আমরা দেওয়ার উপযুক্ত পর্যাপ্ত চেষ্টা করি ইনশাআল্লাহ। 3 দিনব্যাপী ফাল্গুন মাহফিল 1 এপ্রিল বুধবার যা শুরু হয়েছে তা শেষ হবে আগামী শনিবার সকাল 8:30টায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে।